হ্যালো ফ্রেন্ডস, এসডি টিউটোরিয়াল গাইডের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। নেট কোয়ালিফাইড পিএইচডি কমপ্লিট করে তুমি কি করতে চাইবে বা আপনি কি করতে চাইবেন 300 টাকা স্যালারির চাকরি? প্রফেসর, বেকারত্বের যে বর্তমান সিচুয়েশন রয়েছে, চাকরির যে বর্তমান সিচুয়েশন রয়েছে, সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন সেকশনে যে ভ্যাকান্সি রয়েছে, সেই অনুযায়ী আমরা যদি পর্যালোচনা করি আজকের ডেটে দাঁড়িয়ে 29/3/2023, সেখানে সিনারিওটা অনেকটা উঠে এসেছে কিন্তু এরকমই, যেখানে আমরা দেখতে পাচ্ছি 300 টাকা পার ক্লাসে প্রফেসর নেওয়ার ব্যবস্থা হচ্ছে। ঠিক প্রফেসর বলা যায় না, স্পেশাল লেকচারার এই টার্মটাকে ইউজ করা সেখানে হচ্ছে। তো আপনি কি ইন্টারেস্টেড থাকবেন এরকম চাকরি করার জন্য? ইন্টারেস্টেড না থেকেও বা কি, এছাড়া তো কোনো চয়েস নেই আমাদের কাছে, নো আদার চয়েস। তো আমাদেরকে বেছে নিতে হচ্ছে এরকমই পথ, যেখানে আমি ছোট করছি না কোনো কাজকে, যেখানে ঝাড়ুদারের সাথে একটা স্পেশাল লেকচারার বা প্রফেসরের স্যালারির তারতম্য ঘটছে। ঝাড়ুদার সেখানে এগিয়ে রয়েছে একজন প্রফেসরের থেকে। তো আজকের এই ভিডিওতে ডিসকাস করে নেব এই পুরো বিষয়টা, সঙ্গে থাকবেন। অনেক তথ্য আমি এই ভিডিওতে দিতে চলেছি। আপনি যদি একজন চাকরি প্রার্থী হন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। এবং এবার থেকে স্পেশাল কিছু এপিসোড আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি। সেই একঘেয়েমি ইনফরমেশন প্রদান, সেখান থেকে আপনাদেরকে মোটামুটি কানেক্ট করা, তার বাইরেও এবার নেক্সট লেভেলের কিছু করতে চলেছে এসডি টিউটোরিয়াল গাইড। তো সঙ্গে থাকতে হবে তার জন্য, এবং আমাদের সাথে জুড়ে থাকতে হবে। অনেক কিছু আপনারা জানতে চলেছেন বিভিন্ন মানুষের থেকে, যারা নিজেদের লাইফটাকে একটা জায়গা থেকে স্ট্রাগল করতে করতে একটা জায়গাতে নিয়ে গিয়ে থমকে দাঁড় করিয়েছেন। এখন তারা একটা সাকসেসফুল পারসন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিতর্কটা তখন থেকে শুরু হচ্ছে যবে থেকে 24শে মার্চ 2023 বাঁকুড়া ইউনিভার্সিটির নোটিফিকেশন পাবলিশ হয়েছে। দুটো নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এক জায়গাতে বলা রয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টে 4 জন স্পেশাল লেকচারার দরকার বাঁকুড়া ইউনিভার্সিটিতে। স্পেশাল লেকচারারের একটু কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই। প্রধানত যারা পার্মানেন্ট প্রফেসর থাকেন তারা তো থাকেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারা তো এক একটা ইউনিভার্সিটির অংশ। কিন্তু তার বাইরেও ইউনিভার্সিটিতে যখন ভ্যাকান্ট থাকে, যখন এতগুলো স্টাফ, রেগুলার স্টাফ নিয়ে কাজ করা সম্ভব হয়ে ওঠে না, আরও অ্যাডিশনাল স্টাফ দরকার হয়, তখন ইউনিভার্সিটি বা কলেজে আমরা দেখেছি, যখন আমরা নিজেরাও কলেজে পড়তাম, গেস্ট লেকচারার অর্থাৎ জিএল বা যারা স্পেশাল লেকচারার কিন্তু আসতেন, অথবা পার্ট টাইমার যে সমস্ত প্রফেসররা তারাও কিন্তু থাকতেন। কিন্তু সেই ক্ষেত্রে আমরা জানতাম না তাদের অ্যাকচুয়াল স্যালারি কত হয়। আমরা তাদের স্যালারি নিয়ে কখনো কনসার্নও ছিলাম না। বাট এখন যখন 2023-এর মতো একটা সিচুয়েশান, যেখানে সেন্ট্রালে 42% ডিএ রয়েছে, যেখানে স্টেটে ডিএ নিয়ে মামলা চলছে, স্যালারি একটা মুখ্য পার্ট এখানে প্লে করছে, কেননা টাকাটা মোর ইম্পর্ট্যান্ট দেন এনিথিং। বর্তমান 2023-এ আমরা দেখতে পাচ্ছি আফটার কোভিড, যেখানে টাকাটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট নিজের পেশাদারিত্বের সাথে সাথে। সেই জায়গাতে দাঁড়িয়ে বাঁকুড়া ইউনিভার্সিটির পক্ষ থেকে 24 তারিখে একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছিল, যেখানে 4 জন ভ্যাকান্ট জায়গা রয়েছে, সেই জায়গাতে স্পেশাল লেকচারার নেওয়া হবে। তাদের কোয়ালিফিকেশান কি থাকতে হবে? পার্টিকুলার কনসার্ন সাবজেক্টে তাদের কিন্তু মাস্টার্স থাকতে হবে, তাদের নেট কোয়ালিফাইড থাকতে হবে, অথবা পিএইচডি থাকতে হবে। দ্যাট মিনস একটা পিএইচডি করা, একটা পিএইচডি হোল্ডার কোনো এলিজিবল ক্যান্ডিডেট, যার কিনা আজকে কোনো না কোনো জায়গাতে কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে কোনো ইউনিভার্সিটি বা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিজের ভূমিকা পালন করার দরকার ছিল, সেই জায়গাতে সেরকমই একটি এলিজিবল ক্যান্ডিডেটকে এখানে নেওয়া হবে। 300 টাকা পার ক্লাস দেওয়া হবে তাকে। সেখানে উল্লেখ করা হয়েছে 300 টাকা পার ক্লাস দেওয়া হবে, সপ্তাহে 4টে করে ক্লাস। দ্যাট মিনস গোটা মাসে সে পাবে কটা ক্লাস? সপ্তাহে যদি আমরা দেখতে পাচ্ছি 4টে করে ক্লাস হয়, তাহলে একটা মাসে 4টে সপ্তাহ মিনিমাম। এখানে কত হচ্ছে? মোটামুটি আমরা ধরে নিতে পারি সে মাসে 16টা ক্লাস পাবে। ওকে, 3 কত? 3 48। অর্থাৎ হিসেবটা দাঁড়াচ্ছে ঠিক এখানে, একটা মানুষ, সে প্রপার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যার যোগ্যতা রয়েছে, সে একটি ইউনিভার্সিটিতে নাকি স্পেশাল লেকচারারের পার্ট নেভাবে, স্পেশাল লেকচারার হিসেবে পড়াবেন, মাসে মাত্র 4800 টাকার বিনিময়ে। কেমন অবাক করা বিষয় লাগছে তো?
আমরা নেট কোয়ালিফাই করছি, এত কষ্ট করে পড়াশোনা করছি স্পেশাল লেকচারার হয়ে 4800 টাকা পার মান্থ ইনকাম করার জন্য। এটাকে বলা হচ্ছে সাম্মানিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। হ্যাঁ, সাম্মানিক কত হতে পারে, কত টাকার প্যারামিটার সেটা কোনো ম্যাটার নয়, সাম্মানিকটা সাম্মানিক। একটা কলেজে বা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো মানে সেটা নিজের কাছে একটা গর্বের বিষয়। বাট সেই গর্বের সাথে সাথে আমাদের স্যালারিটাও কিন্তু ম্যাটার করে, যে স্যালারি দিয়ে আমাদের জীবন অতিবাহিত হবে। কেননা সবসময় যে সম্মান মর্যাদা নিয়ে আমাদের পেট চলবে তেমনটা নয়, একদম রূঢ় বাস্তব কথা আমি তুলে ধরি। একটা কথা ভুল বলে থাকি, কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না। ঠিক তেমনিভাবে আরও একটি নোটিফিকেশান সেখানে চলে আসে, সেম ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটিতে, যেখানে ঝাড়ুদারের জন্য একটা বিজ্ঞপ্তি বেরোয়, অর্থাৎ ঝাড়ুদার রিক্রুটমেন্ট হবে। সেখানে অস্থায়ী ঝাড়ুদার নিয়োগ। সেই ঝাড়ুদারের স্যালারি যদি আমরা শুনি, না, পয়েন্ট টু বি নোটেড, আমি কোনো কাজকে ছোট করছি না, বাট একটা ঝাড়ুদারের পোস্ট আর একটা প্রফেসরের পোস্ট, দুটোর মধ্যে কিছু তো অন্তর থাকবে। দুটো জায়গাতে শিক্ষাগত যোগ্যতা, দুটো জায়গাতে এবিলিটি, পোটেনশিয়ালিটি, কিছু তো একটা ফারাক থাকা উচিত। একটা ঝাড়ুদারের পোস্টের জন্য একজন মানুষকে দেওয়া হবে 5000 টাকা। সো এটা জানার পর শিক্ষক সমাজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা একজন স্পেশাল লেকচারার, তাকে কি যোগ্য সম্মান দেওয়া হলো? দুটো প্যারামিটার সেম করে দেওয়া হলো। একজন গেস্ট লেকচারার বা স্পেশাল লেকচারারকে পার মান্থ 16টা ক্লাসের জন্য দেওয়া হবে 4800 টাকা, একজন ঝাড়ুদারের জন্য দেওয়া হবে 5000 টাকা। কোথাও শিক্ষকতা, শিক্ষক সমাজ বা কোনো একটা জায়গাতে শিক্ষার যে কঙ্কালসার রূপ আমাদের এখানে বর্তমানে অতিবাহিত হচ্ছে, উপস্থাপিত হচ্ছে, সেটা আরও একবার কিন্তু প্রমাণ করে দিল। এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রফেসর মহলে বিভিন্ন কথা উঠছে। তো এই যে জায়গাটা রয়েছে আজকে আমাদের কতটা করুণ পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি। রাজ্যে না শিক্ষক নিয়োগ ঠিকমতো হচ্ছে, না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ঠিকমতো হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে এক একটা গ্যাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু পয়েন্ট আমি তুলে ধরবো। প্রথমত, কম সাম্মানিকে আদতে শিক্ষকদের অসম্মানের অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে। অনেকে আবার বলছেন যে আগামী দিনে এমন সিভিক শিক্ষক দিয়েই ক্লাস করানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের। তো এখানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যটা আমরা শুনে নেব। দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় স্যার বলছেন, চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে থাকে, এর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ইউজিসি এখানে হস্তক্ষেপ করতে পারে না। এটা বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয় যখন যাকে পারবে, যোগ্যতা থাকা উচিত এরকম কোনো ক্যান্ডিডেটকে নিতে পারে। শিক্ষকদের ঘাটতি থাকলে এভাবে শিক্ষক নেওয়া হয়। এদের সাম্মানিক সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়। তার বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের কলেজগুলি নিজের ক্ষমতা মতো সাম্মানিক দেন, আমরাও তাই করছি। ঘটনা হলো, কলেজ বিশ্ববিদ্যালয় বিশেষ করে শিক্ষক পিছু 300 থেকে 500 টাকা সাম্মানিক দিয়ে পড়ানোর চল অনেকদিন ধরেই রয়েছে। আমরা দেখেছি গেস্ট লেকচারারদের এরকমই টাকা দেওয়া হয়, বিএড কলেজের ক্ষেত্রেও তাই। বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পাওয়াকে বিশেষ মর্যাদার চোখে দেখেন তারা, পড়ানোর অভিজ্ঞতাও বাড়ে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়েব কোটার বাঁকুড়া জেলা সভাপতি সুবিকাশ চৌধুরী বলছেন, বিশেষ শিক্ষকদের সাম্মানিক নিয়ে কিছু বলার নেই, তবে স্থায়ী শিক্ষকদের পদ শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় শিক্ষিত বেকারদের বঞ্চিত করা হচ্ছে। তাহলে কি এখানে কিন্তু খুব পরিষ্কার, এই যে ভ্যাকান্সি, 4টে ভ্যাকান্সি তৈরি হয়েছে মানে এখানে বিশেষ শিক্ষক দিয়ে কাজ চালানো হবে, মানে এখানে যথেষ্ট একটা কংক্রিট ভ্যাকান্সি রয়েছে। তাহলে বিশেষ শিক্ষক কেন? যোগ্যতা অনুযায়ী তাদের পার্মানেন্টলি সেখানে যদি নিয়োগ করা হয়, এই যে 4জন মানুষকে বিশেষ শিক্ষক হিসাবে নিয়োগ করা হচ্ছে, তার জন্য তাদের সাম্মানিক নিয়ে তিনি কোনো কথা বলতে চাননি। বাট আলটিমেটলি যেটা নিয়ে তিনি বলতে চেয়েছেন, এই 4টে পদ তো স্থায়ী পদ, তাহলে এখানে এই স্থায়ী পদে কেন নিয়োগ করা হচ্ছে না? স্থায়ী পদে নিয়োগ করে যোগ্যতার হিসাবে তাকে কেন স্যালারি দেওয়া হচ্ছে না? এটা যথেষ্ট স্ট্রং পয়েন্ট। এটা আমরাও বলছি যে বিশেষ শিক্ষক, এই সিভিক শিক্ষক, এই সমস্ত কিছু না করে পার্মানেন্টলি যোগ্যতা অনুযায়ী, তাদের অধিকার অনুযায়ী তাদেরকে নিয়োগ করা দরকার, যাতে করে তারাও কমপ্লেন না করতে পারে, এত বিতর্কও তৈরি না হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অর্থাৎ জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম স্যার বলছেন, আগে এসব ক্ষেত্রে ক্লাস পিছু 250 টাকা দেওয়া হতো। এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি বলতে চাইবো, কতটা বৈষম্য হচ্ছে ইউজিসির গাইডলাইন, এখানে কতটা ব্রেক হচ্ছে সেটা একবার বলি। পরে ইউজিসি তা বাড়িয়ে 500 টাকা করে দেয়। আগে দেওয়া হতো 250, এখন সেটা 500 টাকা করা হয়েছে, এবং সেটা কোনো একটা সরকারের আমলে চালু ছিল। তার দাবি এই মুহূর্তে ইউজিসি ওই সাম্মানিক বাড়িয়ে 1500 টাকা করেছে।
অর্থাৎ এই যে গেস্ট লেকচারার বা এই যে বিষয়গুলো রয়েছে, এখানে সাম্মানিক প্রথমে ছিল 250 টাকা, পরে সেটা বেড়ে হয় 500, এখন ইউজিসি রুলস অনুযায়ী 1500 টাকা করে দিতে হবে পার ক্লাস। সেখানে এখানে 300 টাকা পার ক্লাসে নিয়োগ করা হচ্ছে। এটা কোন নিয়মের ভিত্তিতে হচ্ছে এটা কারোর জানা নেই। আলটিমেটলি আপনাদের যদি জানা থাকে কমেন্টে জানাবেন। তো এবং এই বিজ্ঞপ্তি বেরোচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই অসম্মান করতে, শিক্ষকদের অসম্মান করতে বিজ্ঞপ্তি বেরোচ্ছে বলে তিনি মনে করছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক বক্তব্যদের বিভিন্ন যে এখানে রয়েছে উল্লেখ করা, বিরোধী নেতারাও সরকারকে বিচ্ছেন এবং এখানে অনেকেই বলছেন সাফাই কর্মীদের চেয়ে অধ্যাপকদের মাইনে কম হচ্ছে। বিরোধী দলনেতাও তিনি এখানে এই বিষয়গুলো বলছেন। তো এখানে আমরা জাস্ট এইটুকু দেখলাম যে আবার শাসক দলের পক্ষ থেকে কিছু বক্তব্য উঠে আসছে, যেখানে বলা হচ্ছে যে একটা কোনো ক্যান্ডিডেট নেট কোয়ালিফাই করার পর যদি সে পড়াশোনা করতে থাকে, সেই নেট কোয়ালিফাই করার পর এখানে সে যদি এসে এই সপ্তাহে 4 দিন বা এই ক্লাসগুলো নেয়, তাহলে তার একটা পকেট খরচ বেরিয়ে যাচ্ছে, সে নিজের খরচটা চালাতে পারছে। তো নেট কোয়ালিফাই করার পর, পিএইচডি কমপ্লিট করার পর কোনো একটা পার্টিকুলার পার্সন কেউ পকেট খরচার জন্য কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াতে যাবে না। পরবর্তীতে তার নিজের লাইফটাকে সেটেল করতে হবে, তার বাড়ি, তার সংসার, সমস্ত কিছু দেখতে হবে। আজকে এখানে কিন্তু আমি পুরো বাস্তব কথা তুলে ধরছি, যেটা একদম বাস্তব এবং যেটা একদম বলতে গেলে পজিটিভ বক্তব্য আমি রাখার চেষ্টা করছি, যে এই কথাগুলো বলার কোনো কি আদৌ ভিত্তি রয়েছে? যে পকেট খরচ, হাত খরচ, একটা ক্যান্ডিডেট নেট কোয়ালিফাই করার পর, পিএইচডি কমপ্লিট করার পর হাত খরচের পর্যায়ে কি সে থাকে? এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো জাস্ট এই বক্তব্যটা বা এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বলতে চাইলাম যে আজকের ডেটে দাঁড়িয়ে কতটা করুণ পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে, যে একটা নেট কোয়ালিফাইড, একটা পিএইচডি কমপ্লিট করা উচ্চ শিক্ষিত মানুষ, তাকে পার ক্লাস 300 টাকার ভিত্তিতে পড়াতে যেতে হচ্ছে। মাসে 4800 টাকা পাওয়ার জন্য তাকে এতটা সংঘর্ষের মধ্যে যেতে হচ্ছে। থেকে একটা নির্দিষ্ট জায়গা থাকা দরকার আছে। আজকে যে ঝাড়ুদারটা মাসে 5000 টাকা স্যালারি পাবে, তার ক্ষেত্রে আমি বলবো 5000 টাকাতেও তার কিন্তু সংসার চলবে না। তো সেখানেও পার্মানেন্ট ঝাড়ুদার বা গ্রুপ ডি কর্মী যদি নিয়োগ করা হয়, তাদেরও কিন্তু স্যালারি এর থেকে অনেক বেশি থাকে। তো এখানে আর সত্যি কিছু বলার নেই, জাস্ট আমি তুলে ধরার চেষ্টা করলাম। বাকিটা আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।